এটা দেখতে হলে আপনাকে পুরো ভিডিও দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন কীভাবে রান্না করেছি। চলে আসুন ভিডিওটা দেখে নিই। নমস্কার, সবাই কেমন আছেন? আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি মাছের ট্যাঙ্গা বা মাছের টক। আমাদের পূর্ব মেদিনীপুরের মাছের টক, রাসামিয়াতে হচ্ছে মাছের ট্যাঙ্গা। তো এর জন্য নিয়েছি রুই মাছ, আর কুমড়ো নিয়েছি, আম নিয়েছি কুচি করে, আর এতে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, নুন আর সর্ষে বাটা। মাছটাকে ভেজে নিতে হবে। তো তেল বসে দিয়েছি, তেল গরম হবে তো মাছটা ভাজবে। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেবে। মাছটা খুব ডিপ ভাজবো না, মাছটা এমনি হালকা ভেজে নিতে হবে, খুব ডিপ ভাজা যাবে না। এবারে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এবারেতে আম কুচি দিয়ে দেবো। আমটা একটু হালকা নিয়ে এবারে কুমড়ো কুচি দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো স্বাদ মতো। একটু জল দিয়ে দেবো। এটা সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। আমও গলে গেছে, কুমড়ো গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। বাড়িতে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু ফুটবে। এবার এতে সর্ষে বাটা দিয়ে দেবো। একটু ফুটবে, একটু ফুটে উঠলে লাগিয়ে নেব। আজকের এই নতুন রেসিপি মাছের ট্যাঙ্গা, মাছের টক, দেখলেন কত সহজে রান্না হয়ে গেল। দেখেই লোভ লাগবে। গরম ভাতের সাথে, এর সাথে একটু আলু ভাতে হবে, আর কিছু চাই না। একতলা ভাত শেষ। আমাদের মাছের ট্যাঙ্গা, মাছের টক রেডি। এবার এইটা গ্যাসটা অফ করে দেবো। তো আমার মাছের টক রেডি। দেখে নেবেন কত সহজে রান্নাটা হয়ে গেল। এমনিভাবে বাড়িতে বানিয়ে নেবেন, খুবই সুস্বাদু খেতে লাগে। গরম গরম ভাতের সাথে জমে যাবে। এইভাবে বানিয়ে নেবেন। কেমন হয়েছে জানাবেন, কমেন্ট করে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। ফিনিশিং টাচ বাকি আছে, একটু সর্ষের তেল দিতে হবে এর মধ্যে।
এইভাবে বানিয়ে নেবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিও দেখা হবে। আজকের মতন এতটাই। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।